রোশনাইকে বাঁচাতে আরণ্যক বিয়ে করছে রোশনাইকেই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ছোটু দেখতে থাকে আরণ্যক লুকিয়ে লুকিয়ে রোশনাইয়ের দিকে তাকিয়ে আছে। ছোটু আরণ্যকের মনের কথা বুঝে যায়। এটা বুঝতে পারে রোশনাইয়ের প্রতি সে অনেক বেশি দুর্বল। রোশনাইয়ের বিয়েটা কোনোভাবেই মেনে নিতে পারছে না আরণ্যক। ছোটু তখন বলে, কী রে বাদশা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? বাদশা তখন বলে, কি আর দেখব, নিচে অনুষ্ঠান হচ্ছে সেটাই একটু দেখছিলাম। ছোটু তখন বলে, আরে এইরকমভাবে দেখে কি হবে, চল আমরা নিচে গিয়ে সবটা দেখি। কিন্তু বাদশা কোনোভাবেই যেতে চায় না আর বলে, না ছোটু, আমি যাব না, আমি এখানেই ঠিক আছি। ছোটু তখন বলে, যাবি না কেন? আরে বাবা চল না, আমি তো আছি। আমি জানি বাদশা, তোর খুব কষ্ট হচ্ছে, তোকে দেখেই বোঝা যাচ্ছে যে তুই কতটা কষ্টে রয়েছিস। তখনই আরণ্যক বলে, আমি কষ্টে রয়েছি এটা তোমাকে কে বলেছে বলো তো? আমি কোনোভাবেই কষ্টে নেই। আমি শুধু এটাই ভাবছি রোশনাইয়ের জীবনটা পুরোপুরি নষ্ট হয়ে গেল। তুমি তো দেখলে রোশনাইয়ের বরের সাথে আমি তো কথা বলছিলাম, কি নাম যেন, ওই যে অবিনাশজি, উনি তো একদমই চাইছে না যে রোশনাইকে কলেজে পরীক্ষা দিতে পাঠাবে। এই সমস্ত ভুলভাল কারণ বলছে। আমার তো প্রথম থেকেই বিশ্বাস ছিল রোশনাই কোনোদিনও সুখী হবে না। এই লোকটাকে বিয়ে করলে রোশনাইয়ের অর্ধেক জীবনটা নষ্টই হয়ে যাবে। এর মধ্যেই ছোটু তখন বলে, কি করবি বল? রোশনাই যখন নিজে থেকেই এই বিয়েতে রাজি হয়েছে তখন তো তোর আর আমার কিছু করার নেই। আরণ্যক তখন বলে, কিন্তু ছোটু, আমি একটা কথা বুঝতে পারলাম না, রোশনাই কেন এই বিয়েটাতে রাজি হলো? ওর কি লাভ? তখন ছোটু বলে, তুই বুঝতে পারছিস না এই বাড়িতে আমরা কিভাবে রেখেছি রোশনাইকে? তোর মা, তারপরে জাহ্নবী, রাজা, মেজদা, এরা চাচ্ছে তাই ব্যবহার করে রোশনাইয়ের সাথে। আর গরিমা, সুরঙ্গমা ম্যাডাম, এরা তো রয়েছেই। এত কিছু অত্যাচার সহ্য করার থেকে রোশনাইয়ের চলে যাওয়াটাই ভালো। তাই রোশনাই এই পথটাই বেছে নিয়েছে। আশা করি তুই আমার কথাটা বুঝতে পেরেছিস। আরণ্যক বলে, কিন্তু আমি তো এটা চাইনি বলো। আমি চেয়েছিলাম ওর একটা ভালো, সুস্থ, স্বাভাবিক জীবন হোক, কিন্তু ওর জীবনটা যে এরকম নষ্ট হয়ে যাবে সেটা আমি ভাবতেও পারিনি। মেয়েটার জন্য খুবই খারাপ লাগছে। আমি তো চেয়েছিলাম যাতে ও ভালো থাকুক। তখন ছোটু বলে, সবার কপালে কি আর সুখ সয় বল বাদশা? সয় না। তুই এসব নিয়ে ভাবিস না, চল চল নিচে চল। কিন্তু আরণ্যক কোনোভাবেই নিচে যেতে চায় না। ছোটু বলে, আমি জানি বাদশা, তুই নিচে যেতে পারছিস না কেন। একদিন হলেও তো তুই ওর দায়িত্ব নিয়েছিলিস বল। তুই বিয়ে করেছিলিস ঠাকুরকে সাক্ষী রেখে। সেই টানটা কি আর এতটাই সহজ রে? বাদশা তখন বলে, ছোটু তুমি এসব কি বলছো? প্লিজ তুমি এসব কথা বলো না, এগুলো শুনতে আমার মোটেই ভালো লাগছে না। ছোটু তখন বলে, আমি বলছি তার একটাই কারণ, যাতে রোশনাইকে তুই একটু বুঝতে পারিস। রোশনাই না খুব ভালো মেয়ে জানিস। ওকে যবে থেকে দেখেছি আমার একটা কথাই মনে হয়েছে, ও খুব অনেস্ট একজন মেয়ে, যার সাথে ভালো হওয়াটাই দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ওর সাথে খারাপটাই হচ্ছে, যেটা আমার একদমই ভালো লাগছে না। এর মধ্যেই সবাই তো রোশনাইকে নিয়ে গেছে নিচে, আর সেখানে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। এরপর জাহ্নবীকে বলতে থাকে সবাই যে এবারে কি নাচ গান হবে না? ঠাম্মি তখন বলে, হ্যাঁ হ্যাঁ হোক হোক, বিয়েতে যদি নাচ গান না হয় তাহলে সেটা মোটেই ভালো লাগে না, হোক নাচ গান হোক। এরপর সবাই মিলে নাচ গান শুরু করে দিয়েছে। ছোটু তো আরণ্যককে টানতে টানতে নিচে নিয়ে এসেছে। এরপর রোশনাইকে দেখে তো অবাক হয়ে গেছে আরণ্যক। আর রোশনাইয়ের এই রূপটা দেখার পর ভাবে, সত্যি আজকে রোশনাইকে অনেক সুন্দর লাগছে। রোশনাই আরণ্যকের দিকে, আরণ্যক রোশনাইয়ের দিকে হাঁ করে তাকিয়ে আছে। যা দেখার পরে গরিমা বুঝতে পারে ওদের মধ্যে একটা কানেকশন তৈরি হয়ে গেছে। সেটা আমি খুব ভালো মতন বুঝতে পেরে গেছি। তনুশ্রী তখন বলে, না না, অনেক নাচ গান হয়েছে, আর নাচ গানের কোনো দরকার নেই, এবারে গায়ে হলুদের অনুষ্ঠানটা হোক। মিনি তখন বলে, হবে না? ওর তো খুবই আনন্দ হচ্ছে, ওর পথের কাঁটা সরে গেল কি না। ব্যাকামুখী নাম্বার 2। আর এটা শোনার পরে তো গরিমা অনেক বেশি রেগে যায় আর বলে, মিনি তুমি কি বললে আমাকে? মিনি তখন বলে, ঠিকই তো বলেছি, রোশনাই চলে যাবে, আমরা কত কান্নাকাটি করছি আর তোমরা এইভাবে ধেই ধেই করে নাচছো। গরিমা বলে, রোশনাই চলে যাবে তাতে আমার কি হয়েছে? আর একদিন বিয়ে হলে তো যেতেই হবে, ও কি সারা জীবন এই বাড়িতে থাকবে? মিনি তখন বলে, থাকতো তো, ও যদি ছোটদা ভাইকে বিয়ে করতো তাহলে তো এই বাড়িতেই থাকতো। এরপরে সুরঙ্গমা বলে, আরণ্যক
তোমরা যে এই মেয়েটাকে কিভাবে সহ্য করো আমি জানি না। এই মেয়েটা সমস্ত ধৈর্যের লিমিট ক্রস করে যায়। বড়মা তখন বলে, মিনি তোমাকে আমি বারণ করেছিলাম না কথা বলতে, তুমি কি আমার কোনো কথাই শুনবে না? মিনি তখন বলে, আমার তো খারাপ লাগছে, ওরা এরকমভাবে ধেই ধেই করে নাচছে কেন? ওরা বুঝতে পারছে না যে আমার কতটা খারাপ লাগছে। তখনই মিনি চলে যায় আরণ্যকের কাছে আর বলে, ছোটদা ভাই আমি তোকে আগেই বলেছিলাম তুই রোশনাইকে বিয়ে করে নে। তুই যদি রোশনাইকে বিয়ে করতিস তাহলে আজকে আর এই দিনটা দেখতে হতো না। আমার যে খুবই খারাপ লাগছে। আরণ্যক তখন বলে, মিনি তুমি একটু শান্ত হও, এরকম কথা বলতে নেই। আমি বলেছিলাম না যে কাউকে আঘাত দিয়ে কখনো কোনো কথা বলবে না। তখনই সুরঙ্গমা বলে, তোমার কথা শুনলে তো ওর নিজের খেয়ালে চলে। আরণ্যক বলে, আন্টি মিনি একজন অনেস্ট মানুষ, ও নিজের মনের মধ্যে কোনো সত্যি কথা চেপে রাখতে পারে না, বলে দেয়, এটাতে ওর কোনো দোষ দেখলে চলবে না। গরিমা তখন বলে, তার মানে তুমি কি বলতে চাইছো? মিনি যেই কথাগুলো বলেছে সেগুলো সত্যি? আরণ্যক আমি তোমাকে না চিনতে পারছি না, তুমি যে এরকম বদলে গেলে কি করে সেটাই ভাবছি। এরপর ঠাম্মি বলে, থাক থাক, এ সমস্ত কথা যত বলবে তত বাড়বে। যাও যাও, এবারে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করো, হলুদটা নিয়ে এসো। এরপরে হলুদ যখনই আনতে যায় তখনই মিনি এমনভাবে হলুদটা তুলে নেয় যে পুরোপুরি আরণ্যকের গায়ে হলুদটা লেগে গেছে। আর তারপরে আরণ্যক বলে, এ বাবা কি করলে মিনি এটা? সবাই তো অবাক হয়ে যায় আর বলে, মিনি তুমি এটা কি করলে? মিনি বলে, আসলে আমি বুঝতে পারিনি। তখন ঠাম্মি বলে, ওর গা থেকে হলুদগুলো কেচে নাও তাহলেই তো হয়। এর মধ্যেই ছোটু তখন বলে, হ্যাঁ ভালো করে কাচিয়ে নাও তো, ভালো করে কাচিয়ে নাও আর ওই বাটির মধ্যে রাখো, বাটিটা একদমই খালি হয়ে গেছে। তারপর ওই হলুদটাই রোশনাইকে মাখিয়ে দাও। ছোটু এটা বোঝাতে চাইছে আরণ্যকের গায়ে ছোঁয়ানো হলুদটাই রোশনাইয়ের গায়ে লাগবে। বেনারস থেকে অবিনাশজিরা কোনোভাবেই গায়ে হলুদ পাঠায়নি, নিজেদের মতনই ব্যবস্থা করতে চেয়েছিল জাহ্নবীরা। আর এই আরণ্যকের গায়ে ছোঁয়ানো হলুদটাই এবারে রোশনাইকে মাখানো হচ্ছে। আর এটা দেখার পর ছোটু মনে মনে বলে, আরণ্যকের গায়ে ছোঁয়ানো হলুদটা রোশনাইয়ের গায়ে লেগে গেল। এরপরে বাকি স্টেপগুলো যদি ঠিকঠাকভাবে হয়ে যায় তাহলে ফাইনাল বিয়েটা কিন্তু বাদশার সাথে হবে রোশনাইয়ের। আর এই দিনটার জন্যই তো অপেক্ষা করছি। ছেলেমেয়ে দুটো একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু পরিস্থিতি এমনই জটিল যে কেউ কাউকে মুখ ফুটে কিছু বলতেই পারে না। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব রোশনাইয়ের সাথে বাদশার বিয়েটা হয়ে যাক। জানি হয়তো গরিমার সাথে অন্যায় হবে, কিন্তু পরিস্থিতি তো অনেক কিছুই বদলে দেয়, তেমনভাবে এটাও বদলে যাবে। এরপর আরণ্যক খুব মন খারাপ করে দাঁড়িয়ে আছে। বিয়ের অনুষ্ঠান শুরু হতেই রোশনাই তো রাজেশ ভাইয়ের মুখোশটা খুলে দেয়। আর রাজেশ ভাইকে দেখার পর আরণ্যক বলে দেয়, এই বিয়ে কোনোভাবেই হবে না। রোশনাই তো চলে যাচ্ছিল, তাহলে কি শেষ পর্যন্ত রোশনাইকে আটকাতে বিয়ের মণ্ডপে রোশনাইকে বিয়ে করে নেবে আরণ্যক? যদি এমনটা হয় কেমন লাগবে তোমাদের কমেন্টস করে জানাতে কিন্তু ভুলো না।